কয়েকদিনের মধ্যে আমার অনেকগুলো পাখি কিন্তু মারা গেছে। এটা যেন অটোমেটিক পানি পায়, সেজন্য এই সিস্টেমটা আমি তৈরি করেছিলাম। এই দেখো এখানে কিন্তু মিলিবাগের আক্রমণ হয়েছে এবং পিঁপড়ে কিন্তু দানা বেঁধে আছে। এ যাবৎকালে সর্বোচ্চ কলি এবং ফুল ফুটছে এই রাইবেলিতে। কেটে ফেলেছিলাম, তাই আবার প্রত্যেকটা ডালের মধ্যেই এভাবে কলি আসতে শুরু করেছে। আসসালামু আলাইকুম দোস্ত, শুভ নববর্ষ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরাও সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাত সোহানিয়া। আমার এই ছোট্ট রাজ্যে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। তো চলো আজকে শুরু করা যাক। তো আজ শুরু করছি আমার মিনি বারান্দা দিয়ে। আর এখানে দেখো মিনি বারান্দায় বৈশাখের গরমের ছোঁয়া লাগতে শুরু করেছে। আজকেই প্রথমে সকালে উঠে দেখলাম যে এখানে একটা বড় ধরনের গোলাপি জবা ফুটেছে। আর এই জবাটা দেখো কতটা বড় সাইজের হয়েছে মাশাআল্লাহ দিলে। শুধু যে এই জবাটা রয়েছে তা নয়, এর আশেপাশে কিন্তু অনেকগুলো কলি রয়েছে এই গাছে। এই দেখো এখানে কিন্তু আমি আরও 2-3টে কলি দেখতে পাচ্ছি নতুন, এবং এর পাশের যে ডালটা আছে সেখানেও কিন্তু এই যে কলি রয়েছে আরও। তো আমি ভেবেছিলাম যে ঈদের পরে এসে এই ডালগুলোকে ছাঁটাই করে দিয়ে এই ডালগুলো থেকে নতুন চারা তৈরি করব। কিন্তু এখন যখন দেখছি এর মধ্যে কলি আসতে শুরু করেছে, ফুল ফুটতে শুরু করেছে, তাই ভাবলাম যে এই ফুলগুলো ফুটে যাওয়ার পর আমি এদেরকে কেটে চারা তৈরি করব। এখানে দেখো আমার তুলসীর গাছগুলোর অবস্থা। এই যে বোতলটা লাগানো আছে, এটা আমি তোমাদেরকে বলছি যে কি কারণে আমি এটা লাগিয়েছিলাম। দেখো এখানে প্রত্যেকটা গাছে প্রায় যেগুলোতে পানি দরকার সেগুলোতে এই বোতলগুলো দেওয়া আছে। কেন দিয়েছি এটা আমি একটু পরে বলছি তোমাদেরকে, মাস্টার বারান্দায় গিয়ে তারপর তোমাদের সাথে এটা ভালোভাবে শেয়ার করছি। আগে মিনি বারান্দাটা তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম। প্রথমে মিনি বারান্দা আর এখন হচ্ছে মাস্টার বারান্দায়। মাস্টার বারান্দা দেখলে একটু শুকনো শুকনো লাগছে, তাই না? কিন্তু এখানে ফুল না থাকলেও আমি তোমাদের দেখাচ্ছি যে জবার ফুলগুলো নাই, কিন্তু পাশে তাকালে দেখতে পাবে যে এখানে বেলির কত কলি এসেছে। এই কাটিংগুলো আমি করে দিয়েছিলাম এগুলোর। প্রথমে যখন এর মধ্যে ফুল ফুটেছিল তারপর আমি আবার ছেটে ফেলেছিলাম, তাই আবার প্রত্যেকটা ডালের মধ্যেই এভাবে কলি আসতে শুরু করেছে। দেখো প্রত্যেকটা ডালেই কিন্তু এক এক থোকা করে কলি, এবং এর পাশে যে রাইবেলিটা আছে এর তো ফুল ফুটতেও শুরু করেছে, ঝরেও গেছে। এই দেখো এই ডালটা কিন্তু 2টো ফুল ফুটেছিল, না 3টে ফুল ফুটেছিল এখানে, সেটা শেষ। এখন পাশে এখানে কিন্তু কলি আছে, এই দেখো এখানে কিন্তু এই যে কলি দেখা যাচ্ছে। এর পাশের ডালটাতেও 2-3টে ফুল ফুটেছিল, সেগুলো ঝরে গেছে। আর এই ডালটার মাথাতেও কিন্তু এখনো পর্যন্ত কলি দেখা যাচ্ছে। তার মানে এবার এই পর্যন্ত এ যাবৎকালে সর্বোচ্চ কলি এবং ফুল ফুটছে এই রাইবেলিতে। শুধু রাইবেলি না, পাশের যে আর একটা বেলির গাছ আছে সেটার মধ্যেও কিন্তু কলি দেখা যাচ্ছে। এই দেখো এক থোকা কলি কিন্তু এর মধ্যে। সো এইগুলোর মধ্যে এভাবে কলি যেহেতু দিচ্ছে, সেহেতু আমি এগুলোকে আবার ছাঁটাই করে এই গাছগুলোকে ঝোপালো করে দেব। এখানে নিচের বেলির গাছটার মধ্যেও দেখো থোকায় থোকায় কিন্তু ফুল ফুটবে, সেরকমভাবেই কলি কিন্তু বড় হয়েছে। এর আগেও কিন্তু এখানে ফুল ফুটেছিল, তো তখন ঝরে যাওয়ার পর এই ডালগুলো আবার বেড়েছে এবং 2টো ডালে এবার ফুল এসেছে, আগেরটাই একটাই এসেছিল। এখানে এই যে ডায়ান্থাসের গাছটা, এর মধ্যে দেখো ফুল অনেকগুলো ফুটেছে, সেগুলো কিন্তু শুকিয়েও গেছে, নতুন করে কলি আসছে। এগুলোকে ছাঁটাই করে দিলে আরও বেশি করে কলি পাবো, আমি ছাঁটাই করে দেবো ইনশাল্লাহ। আর এখানে যে অ্যারোমেটিক জুঁইটা আছে সেটা দেখো ঝোপালো হতে হতে এই পর্যন্ত উঠেছে, এবং বাইরের দিকেও কিছু বের হয়ে গেছে। আর আগে যেভাবে দেখা যেত যে আমার এই যে গোলাপি জবা এবং সাদা জবা, এই হলুদ জবা, এগুলোর পাতা একটু ছোট ছোট ছিল এবং কম ছিল, কিন্তু এখন দেখো কতটা ঝোপালো হয়েছে এবং কত বড় বড় পাতা হয়েছে মাশাআল্লাহ দিলে। শুধু এর সমস্যা হচ্ছে এর মধ্যে মিলিবাগের আক্রমণটা কমছে না। এই দেখো এখানে কিন্তু মিলিবাগের আক্রমণ হয়েছে এবং পিঁপড়ে কিন্তু দানা বেঁধে আছে। পিঁপড়ে এমন সমস্যা করছে যে দেখো এই যে এখান থেকে মাটি নিয়ে বের করে ফেলছে, এই অবস্থা করছে খালি পিঁপড়ে। বাইরে 9 o'clock-এর গাছগুলো কিন্তু মাশাআল্লাহ এখনো বেঁচে আছে এবং একটু একটু করে বাড়ছে। তো এখন আসা যাক, এই যে বোতলগুলো আমি কেন লাগিয়েছিলাম। এটা আমি ঈদে বাড়ি যাওয়ার আগে এখানে সেট করেছিলাম। এগুলোকে সেট করার কারণ হচ্ছে আমি যদি 2-3 দিন পানি নাও দেই, তাতে করে যেন এই গাছগুলোর কোনো ক্ষতি না হয়ে যায়, এটা যেন অটোমেটিক পানি পায়, সেজন্য এই সিস্টেমটা আমি তৈরি করেছিলাম। এটা কীভাবে তৈরি করেছি দেখো, এই যে এর মুখটাকে একটু ছিদ্র করে এখানে আমি কটন ব্যাগের অর্ধেক কেটে ফুটোর অংশটা নিচের দিকে লাগিয়েছি এবং ওপরে
এই যে তুলোর যে অংশটা সেটা লাগিয়েছি, এটাকে আমি আবার সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছি। আর এটা হচ্ছে ইনজেকশনের যে সুই থাকে সেই সুই, সেটাকে খুলে আমি এর মধ্যে ঢুকিয়েছি এবং এখানেও আমি গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। তো যখন এখান দিয়ে বাতাস প্রবেশ করবে এই যে তুলোর মাঝখান দিয়ে, তখনই এটা আস্তে ধীরে পড়তে শুরু করে, এক ফোঁটা করে পড়তে শুরু করে। তো এভাবে এবার আমি প্রত্যেকটা যে গাছগুলো আমার পানি বেশি লাগে সেই গাছগুলোর মধ্যে সবগুলোর মধ্যেই কিন্তু দিয়ে গিয়েছিলাম। আর যখন 4 দিন পর আমি বাসায় ফিরলাম তখন দেখি যে তখনও পানি পড়ছে এবং গাছগুলো সতেজ রয়েছে। তাই এবার কিন্তু গাছগুলো মাশাআল্লাহ দিলে বেঁচেই গেছে, তাই এই পাতাগুলো ঝরেও যায়নি, কিচ্ছু হয়নি। আর এর জন্যই এত ঝোপালো রয়েছে গাছটা এখনো, না হলে কিন্তু এগুলো হলুদ হয়ে ঝরে যেত। এই যে নিচে বোতলগুলো আমি এখানে নামিয়ে রেখেছি, আবার কোথাও যেতে যদি হয় তখন আমি এগুলোকে সেট করে দিয়ে যাব। কয়েকটা বোতল ইদানিং একটু শুকিয়ে গেছে এবং একটু প্রবলেম হচ্ছে, সেগুলোকে দেখে খুঁটিয়ে নাটিয়ে তারপর আবার ঠিক করে দিয়ে তারপর সেট করে দেবো। এই যে এগুলো কিন্তু বাইরে সেট করা, রশিদে বাঁধা, তাই এখনও বের করিনি, যেহেতু আবার সামনে হয়তো বা আমার কোথাও যেতে হতে পারে, তাই এখানে পানি দিয়ে গেলেই কিন্তু এটা হয়ে যাবে। শুধু মুখ খুলে পানি ঢাললেই কিন্তু ভেতরে পানি যখন প্রবেশ করবে তখনই এই যে সুই দিয়ে পানি এক ফোঁটা করে পড়তে শুরু করে। এটা কিন্তু ভালো সিস্টেম ছিল। এবার আসা যাক আমার পাখির অবস্থা কী রকম আছে সেগুলো দেখার জন্য। এখানে পাখিগুলো দেখলে বুঝতে পারবে যে কিছুটা কম কম লাগছে, তাই না? এখান থেকে হঠাৎ করেই একদিন দুদিন করতে কয়েকদিনের মধ্যে আমার অনেকগুলো পাখি কিন্তু মারা গেছে। আর দেখো, তোমরা দেখলে কিন্তু বুঝবে যে এখানে কিন্তু একটা খাঁচা পুরো কমই রয়েছে, এখানে মানে পুরো একটা খাঁচাই কিন্তু কমে গেছে আমার পাখি মারা যেতে যেতে। এগুলো যে অসুস্থ হয়ে মারা গেছে সবগুলো তা কিন্তু না, হয়তো কোনো কারণে এগুলো স্ট্রোক করেছে। হঠাৎ করে দেখি যে সুস্থ সবল পাখি মরে পড়ে আছে এখানে। এখন এখানে শ্রাবন্তীর এই এক জোড়াই খালি মেল ফিমেল রয়েছে, আর সবগুলোই কিন্তু মেল। এই যে এখানে খাঁচাটা পুরোই ফাঁকা পড়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে রয়েছে আমাদের টুলু আর মিতি। এগুলো দেখো মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। একটু আগে কিন্তু ওদেরই ডাক শোনা যাচ্ছিল। আমি যখন মিনি বারান্দা ছিলাম তখন কিন্তু এরাই ডাকছিল। দেখো এদের মাথা কিন্তু এখন আটে না, মাথা উঁচু করলেই কিন্তু এদের খাঁচাটা জেগে যায়। যদিও এরা খাঁচা খোলা থাকলেও বের হয় না, মাথা উঁচু করে খালি একটু বাইরের দিকে তাকায় এবং ডাকার সময় এই মাথাটা উঁচু করে, বা এখানে ধারে কাছে কেউ আসলে তখনই এটা মাথা উঁচু করে এরা দেখে। তবে এদের ঠোঁটগুলো কিন্তু বেশ ধারালো হয়েছে। মিল্কি আর নিমকিকে রাখা হয়েছে এইখানে টেবিলের ওপরে, ঢেকে ঢুকে রাখা হয়েছে কিন্তু এদেরকে। এই যে নিমকি, আর এখানে রয়েছে মিল্কি। এই দেখো আমার জন্য দাঁড়িয়েছিল কথা শুনতে পেয়েছে বলে, দেখো কীভাবে তাকায় মিল্কি। এদিকে হয়তো বেশ কিছু স্পেশাল রান্নাবান্না চলছে আজকে পহেলা বৈশাখের কারণে। এই যে এখানেও রয়েছে, যাকগুলো পরে দেখছি। লাঞ্চ সেরে আমরা অনেকক্ষণ বিশ্রাম নিয়েছি। আমি তো প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। জেরিন হঠাৎ করে আমাকে ডেকে তুললো, বলছে নাকি ওর সাথে বের হতে হবে, তাও আবার কোথায়, ওর সেই স্কুলে। ও নাকি সেখানে গিয়ে কিছু ছবি তুলবে। তাই অনেক কষ্ট করে ঘুম ভেঙে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম এবং বের হয়ে পড়লাম। বাসা থেকে স্কুল যেহেতু কাছে তাই আর রিকশায় উঠলাম না, পায়ে হেঁটেই চললাম সবাই আমরা। আর যেহেতু আমি হেঁটে যাব তাই মিরপুর কলেজের সামনে থেকেই রাস্তাটা পার হয়ে গেলাম। যেহেতু নার্সারিগুলো ওখানে রয়েছে আর নার্সারির সামনে দিয়ে যাব, কিন্তু গাছগুলো দেখবো না, এটা তো আর হয় না। তো গাছ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে। জেরিন আজকে শাড়ি পরতে ট্রাই করেছে। মূলত ওর ইচ্ছা হচ্ছে কিছু ভালো ফটো তোলার, আর আমি তো আছিই ওর পার্সোনাল ক্যামেরাম্যান। তো আমরা স্কুলে প্রবেশ করলাম। এখানে হয়তো আজকে কোনো মেলা টেলা বসেনি। মাঠে দেখলাম বাচ্চারা খেলাধুলা করছে, দু একজন গার্ডও বোধহয় আছে। এদিকে আমরা আর কোনো ভ্রুক্ষেপ করলাম না, সরাসরি চলে গেলাম ছবি তোলার জন্য কিছু ভালো জায়গা খুঁজতে। এতদিন পর জেরিন স্কুলে এসে ওর কিছু স্মৃতিচারণ করছে, আর সেইগুলো আম্মুর সাথে গল্পে জুড়ে দিয়েছে। স্কুলের পার্কটা পুরোই ফাঁকা পড়ে আছে, মাঠেই শুধু কয়েক দল ছেলে ফুটবল খেলছে। জেরিন দাঁড়িয়ে প্ল্যান করছে যে কোথায় ছবি তুললে ভালো হয়। ডিসাইড করা হলো যে আমরা বারান্দা দিয়ে হেঁটে সামনে গিয়ে তারপর একটা জায়গা বাছাই করব। স্কুলের বর্তমান অবস্থা দেখতে দেখতে ওরা হাঁটছে, আর আমি পেছন থেকে সেটাই ক্যাপচার করার চেষ্টা করছি।
শেষমেশ ফটো তোলার জন্য জায়গা ডিসাইড হয়েছে। শুধু ছবি না, এবার কিছু ভিডিও করারও প্ল্যান করলাম আমরা। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।